আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে গত সরকারের সময়ে গুম, হত্যা, বিচার বহির্ভূত যেই আটকে রাখা বা নানা দিকে যেই সরকারি বাহিনীর প্রত্যক্ষ মদদে যে কাজগুলো হতো সেগুলোর বিরুদ্ধে একটা কমিশন গঠন করা হয়েছে। ঘুম নিয়ে যে কমিশন, সে কমিশন জনগণের কাছ থেকে অভিযোগ পেয়ে আয়নাঘরে গিয়েছিল এবং তারা সেখানে যথেষ্ট আলামত পেয়েছে, কিন্তু এমন কিছু জিনিসপত্র তারা দেখেছে যেগুলা খুবই আশঙ্কার কথা। সেটা হচ্ছে তারা সেখানে দেখেছে যে আলামতগুলোকে ধ্বংস করে ফেলা হচ্ছে, যে লেখাগুলো ছিল সেগুলোকে মুছে ফেলা হচ্ছে, নতুন করে রঙের কাজ হচ্ছে। একতলা দুতলা তারা ওখানে প্রায় 22টার মতো ঘর পেয়েছে, যে ঘরগুলোতে বন্দি করে রাখা হতো নানা লোকজনকে মাসের পর মাস, বছরের পর বছর। এই যে বিচার বহির্ভূত সংস্কৃতি বা হত্যা, এগুলোর জন্য এই জায়গাগুলোকে ধ্বংস করে ফেলা, আলামত ধ্বংস করে ফেলা, এগুলোকে আমরা মিউজিয়াম হিসেবে দেখতে চাই। আমরা যেমন গণভবনকে জাদুঘর হিসেবে দেখতে চাচ্ছি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে, কোটা বিরোধী আন্দোলনে, ছাত্র মুভমেন্টে এত এত ছাত্র মারা যাওয়ার 17 বছরের যে কালিমা আমাদের, সেটা করতে যাতে কোনো দল সামনে আর উৎসাহিত না হয়, সাহস যাতে না পায়, তাদের প্রতীক হিসাবে আমরা, প্রতিবাদের প্রতীক হিসাবে, বাঙালি জাতির সংগ্রামের ইতিহাসের অংশ হিসাবে এগুলোকে আমরা জাতীয় জাদুঘর হিসেবে সংরক্ষিত রাখতে চাই। আয়নাঘর, বাতের হোটেলের জিনিসপত্রগুলা, এগুলা সব কিছু, গণভবন, যা যা কিছু আছে, চারদিকে যে প্রতিমা, মূর্তি, এটা ওটা যেগুলো করেছে, আমাদের যে ইতিহাসটাকে বিকশিত করার যে নানা রকমের চেষ্টা হয়েছে, এগুলা সবগুলোকে আমরা ইতিহাসের জন্য সংরক্ষিত রাখতে চাই। আলামতগুলো নষ্ট হোক সেটা আমরা চাই না। যে সমস্ত জায়গাতে বন্দি করে রাখা হয়েছে সেগুলোকে আমরা কনসেন্ট্রেশন ক্যাম্প, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেটা হয়েছিল, স্মৃতি হিসেবে রেখে দিতে চাই, যাতে কোনো বাহিনী এরকম জঘন্য মাত্রায় অপরাধে লিপ্ত হতে না পারে। অন্তর্বর্তী সরকারে যারা নীতি নির্ধারণী আছেন, যারা উপরের পদে আছেন, তাদের কাছে অনুরোধ থাকবে যে আলামতগুলোকে যাতে নিশ্চিহ্ন করা না হয়, এই স্থানগুলোকে যাতে সংরক্ষণ করে রাখা হয়, এগুলোকে যাতে সর্বসাধারণের প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, মানুষ যাতে দেখতে পারে, মানুষ যাতে অনুপ্রেরণা পেতে পারে, মানুষ যাতে স্বৈরাচারকে, ফ্যাসিস্টকে ঘৃণা করে মনে প্রাণে। বাংলাদেশ যাতে প্রতিবাদের একটা ভূমি হিসাবে সবার কাছে আইকন হিসেবে থাকে, আমরা চাই এই আলামতগুলো, এই স্থানগুলো, সেগুলোকে সংরক্ষণ করে রাখা হোক। গণভবনকে যেমন রাখা হবে বলে সরকারের নীতি নির্ধারণী মহল থেকে বানিয়ে এসেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।